হ্যালো বন্ধুরা, আজকে আমি বাইলা মাছ রান্না করব। এই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, আর দিয়ে দিচ্ছি মশলা। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণটা দিয়ে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা, মশলা, জিরা এগুলো বাটা আমি দিয়েছি। তেলের উপরে এটা একটু আমি নেড়ে নেব। আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো সময় এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন, এরপরে হলুদ মরিচ দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি ঠিক কষিয়ে নিয়েছি, এখন আমি হলুদ মরিচ দিয়ে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দেবো সামান্য পানি, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি মাছের মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা আপনি যত কষাবেন ততই ভালো লাগবে। অনেকে দেখবেন মশলাটা ভালো না কষিয়ে মাছ দিয়ে ফেলে সব। আর আজকে আমি মাছের ভিতরে কিছুই দেবো না, আমি এই মাছগুলো শুধু ভুনে ফেলবো। কেননা বাইলা মাছ তো আর আমরা মানুষও তো, এই জন্য বেশি তরকারি প্রয়োজন হয় না। আর আমরা রাত্রে বেশি ভাত খাই না, শুধু দুপুরবেলাই খাই, এই জন্য আমার মাছ তরকারি কম রান্নার প্রয়োজন হয়। তাহলে বন্ধুরা দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। কারণ মশলাটা যদি কষানো হয়ে যায় এরকম ছড়াছড়া হয়ে যাবে, এরকম ছড়াছড়া হয়ে যাবে। এখন আর গন্ধ আসবে না হলুদের বা মরিচের। আর যত কষাবে ততই ভালো লাগবে। মশলা যদি ভালো করে না কষাও তাহলে কিছুই ভালো লাগে না। মাছ বলো, মাংস বলো, সবজি বলো, কিছুই ভালো লাগে না। এই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এই যে পানি দিয়ে দিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি বেশি করে জাল দিয়ে পানিটা ফুটিয়ে তুলবো, এরপরে মাছ দিব। আর পানিটা ফুটলে পরে মাছ দিলেই বেশি ভালো হয়, কেননা মাছটা তো বেশি হতে সময় লাগে না, যেহেতু ভাজা মাছ। এই যে ভাজা মাছ, আর একটু অল্প একটু পানি দিয়ে দিব। এই যে আমার মশলা ভুনে পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন মাছটা দিয়ে দেবো। আপনারা এভাবে মাছটা দিবেন। এই যে আমার মাছটা হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছি। আমি কড়াইটা একটু ধুয়ে দেবো, যেহেতু কড়াইতে তেল আছে। কড়াইটা ধুয়ে দেবো, কড়াইতে মাছের তেলটা লেগে আছে, তাই আমি কড়াইটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মাছ রান্না। একটু ঝোলটা কমলে পরে আমি উঠিয়ে ফেলবো। আর আমি আজকে মাছটা ভুনা করব। হয়ে গেল আমার বাইলা মাছ রান্না। আর এই মাছটা পানিটা একটু কমিয়ে মাখা মাখা করে উঠিয়ে ফেলবো, যেহেতু আমি বাইলা মাছটা ভুনা করব। আর মাছের ভিতরে কোনো সবজি না দিলেই ভালো হয়, মাছটা অনেক টেস্ট লাগে খেতে। হয়ে গেল আমার বাইলা মাছ ভুনা। এভাবে রান্না করলে অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।